অঙ্কুশ ভার্সেস দুঃখবাজার পত্রিকা, লড়াই জমেছে জমদার একদম, যাকে বলা যেতে পারে। এবং আমরা বলি একদম স্টারদের না মুখের ওপরে বলা উচিত। এই স্টেটমেন্টটা, এই বক্তব্যটা না অঙ্কুশদার করা উচিত ছিল। এবং অঙ্কুশদা কালকে 9 ঘন্টা আগে এই পোস্টটি করে, এবং এই পোস্টটিতে পরিষ্কার এই দুঃখবাজার পত্রিকাকে একদম দিয়েছে, একদম পরিষ্কার কথা ভাই। সত্যি কথা, এদেরকে এতটাই নোংরাভাবে বলা উচিত, আমার কাছে কথা হচ্ছে, রিভিউ করছিস কর ভাই, আমার কোনো সমস্যা নেই। তুই গালাগালি করবি, তুই খারাপ বলবি, তোর ইন্টেনশন খারাপ, তোর মেন্টালিটি হচ্ছে যে এদের এখানে যারা কাজ করে না তাদের মেন্টালিটি হচ্ছে যে কমার্শিয়াল ছবি দেখতেও যাব, আবার গালাগালি করব। এটা হচ্ছে মেইনস্ট্রিম ছবির এগেনস্টে যাওয়া আমাদের এখানকার পত্রিকাদের স্বভাব। এবং এটা তারা 1 বছর নয়, বিগত 10 বছর, 12 বছর, 15 বছর বা 1990 সাল থেকে এটাই করে আসছে তারা, যে কী করে সেটাকে ব্যাশ করবো। কমার্শিয়াল ছবির কোনো ক্রাফট হতে পারে না, কমার্শিয়াল ছবি ভালো হতে পারে না, ওটা খারাপ। এইটা হচ্ছে বক্তব্য, মূল বক্তব্য হচ্ছে এটাই তাদের। তারা খারাপ পয়েন্ট বলুক, তা নাহলে তারা এই বক্তব্যটা লিখতে পারে যে এমন একটা লাইন লিখেছে যে খিচুড়ি, মানে গরিবের পাঠান নাকি খিচুড়ি। কেমন হলো অঙ্কুশের মির্জা? এটা জাস্ট মানে কি বলবে তুমি এটাকে? জাস্ট লিটারেলি নোংরামির শেষ সীমায় নেমে গিয়েছে এরা। একটা ছেলে যে নিজের অল আউট গিয়ে, নিজের সর্বস্ব দিয়ে এই প্রচেষ্টা করেছে, তার ভিতরে কোনো খামতি নেই, টেকনিক্যালি কোনো খামতি নেই, প্রোডাকশন ভ্যালুতে কোনো খামতি নেই, তারপরেও সালাইরা এরকম বলবে। মানে জঘন্য, জাস্ট মানে জঘন্য। মানে কোনো জিনিসের না একটা শালীনতা মার্জনা সেগুলো জিনিসপত্রগুলো হয়, রিভিউ করতে গেলে সেগুলো আমার মনে হয় মেন্টালিটিতে মানা উচিত। এগুলো তো ছাড়ো, এ ধরনের বক্তব্য, এ ধরনের ব্যাশিং, এটা তো চলতেই থাকবে। এটা নিয়ে এতটাও খারাপ লাগতো না যদি না গল্প বলে দিত। এরা আগেও করেছে, অসুরের সময়ও এরা গল্প বলে দিয়েছিল। ভাই গল্পকে বলে দেয়, বাচ্চাদের সাথে কি কানেকশন অঙ্কুশদার সেই পোর্শনটা তুমি বলে দিচ্ছ, ব্যাক স্টোরিটা বলো না, হয় ব্যাক স্টোরিটা জমেনি নাহলে জমেছে, গল্প কেন বলে দাও ভাই? আমি বুঝি না যে পত্রিকায় যারা রিভিউ করে তারা তো পড়াশোনা করে এসছে রিভিউ করার জন্য। তারা কি মানে কলেজে কি পড়াশোনা করতেন না? তারা কি মানে ঘুরে ঘুরে বেড়াতেন? আমি এটা জিজ্ঞেস করতে চাই। গল্প বলাটা কোন রিভিউয়ের লজিকের ভিতরে পড়ে আমি তো বুঝি না। গোটা সিনেমার যে টুইস্টের পার্টটা, ঐন্দ্রিলার ক্যারেক্টারটা গল্পকে বলতে বলে ভাই। আমি সেগুলো আর নতুন করে আলোচনা করতে চাই না, আমি অঙ্কুশদার পোস্টটা পড়বো। এখন তো ভার্সাস হয়ে গেছে বিষয়টা, এবং অঙ্কুশদা একদম পারফেক্ট লেখাটা লিখেছে। বন্ধুরা, একটা নামী পত্রিকা, সেখান থেকে কারুর কোনো লেখা বা মন্তব্য বেরোলে সেটা নিয়ে মানুষের মত বা দ্বিমত থাকলেও একটা জিনিস সকলেই আশা করে, সেটা হলো সৌজন্যশীলতা। এক্স্যাক্টলি এই জিনিসটা আমি বারবার বলছি। এই দেবর্ষী বন্দ্যোপাধ্যায় নাম নিয়ে ঠুকেছে একদম। মানুষটি সেই সব সীমাটাই লঙ্ঘন করে গেলেন। রিভিউয়ের প্রথম অভিযোগই শুরু হলো যে কলকাতার মতো শহরে নাকি কোনোদিন সিরিয়াল কিলিং হয়নি, এখানে নাকি কোনো আন্ডারওয়ার্ল্ডের অস্তিত্ব নেই। বলা বাহুল্য তিনি কোনোদিন স্টোনম্যানের কিস্সা বা কলকাতার কুখ্যাত আফতাব আনসারির অথবা সাট্টা কিং আকবরের নাম শোনেননি। বোঝো, স্টোনম্যান মার্ডারার্স একটা বড় গল্প আর কি, মানে ইতিহাসে, কলকাতার সিরিয়াল কিলিং ইতিহাসে। আর সিরিয়াল কিলিং যদি না হয় থাকে তাহলে সিদ্দিদা কী বানাচ্ছিল এগুলো? এই পাগল আছে লোকটা। যাই হোক, রিভিউয়ের শিরোনামে গরিবের পাঠান শব্দটি দেখেই বোঝা যায় যে এটির রচনা শুরু হয়েছে শুধুমাত্র অ্যাটাক করার স্বার্থে। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবার মতো সমর্থ অবশ্য মধ্যমেধার এরকম কিছু লোকজনেদের থাকে না। যদিও তিনি গোটা রিভিউতেই সত্যজিৎ রায় ইত্যাদিকে অপ্রাসঙ্গিকভাবে টেনে নিজের চিদানন্দ দাশগুপ্ত স্ট্যাটারে ওঠার ব্যর্থ চেষ্টা করেছেন। দেবশ্রীর রিভিউ ও কন্ট্রাডিকশন এর ভর্তি। কখনো তিনি খুব সচেতন যে কোনো বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিদের এই ফিল্ম আঘাত করা হচ্ছে, যদিও এই ছবির নায়ক সেই সম্প্রদায়ের ও গল্প অনুযায়ী পরের পর্বে ভিলেন যিনি তিনি অন্য সম্প্রদায়ের, তার এই কনসার্নকে সাধুবাদ জানানো উচিত। একটা জিনিস আমি এখানে একটুখানি এই অঙ্কুশদার বক্তব্যকে হোল্ড করে বলি যে কার ক্যামিও আছে এটা কে বলে দেয় ভাই? এটা কেন বলে দিচ্ছ? আমরা কি কেউ কোথাও কোনোভাবে কোনো ইয়েতে বলেছি রিভিউয়ের ভিতরে? যেখানে যতটুকু খবর পেয়েছি সেখানে বলেছি। নিউজ রিপোর্ট করার সময় তখন একটা আলাদা বিষয় যে এখান থেকে এই খবরটা কালেক্ট করা হয়েছে, সেখানে বলা হয়েছে। এখানে কেন বলছিস ভাই?
ক্যামিওটাও পর্যন্ত বলে দিয়েছে ভাই। কী তা দেখতে যাবে লোকে তাহলে হলে? মানে অদ্ভুত একটা মানে যাই হোক, তারপর লেখা হয়েছে কিন্তু আবার ওই একই জায়গায় ঐন্দ্রিলার অ্যাকশন সিন দেখে তাকে মহিলা ব্রুসলি বলে ব্যঙ্গ করা বা কৌশিক গাঙ্গুলির জব্বার কস্টিউম দেখে সেটাকে নিয়ে নিম্ন শ্রেণীর মন্তব্য করার সময় তার এই জঘন্য জাগ্রত বিবেক একটু কম দেখা গেল। সব সম্প্রদায়ের হয়ে কথা বলতে গিয়ে উনি কি নিজের এলিটের চোখে ফিল্মটাকে দেখে বসলেন? এটা অঙ্কুশদা দারুণ লিখেছে। গরিবের জওয়ান পাঠান বলে কটাক্ষ করে দেবশ্রী ভাবেন যে তিনি চমৎকার কোনো এক মন্তব্য করে ফেলেছেন। এমনকি ফিল্মের কিছু দৃশ্য দেখে তার হাসিও চাপতে ইচ্ছে করছিল। তার মতন এরকম হাই ইগো অ্যান্ড শ্যালো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যক্তিদের এটা বোঝানো কঠিন যে ভারতবর্ষে কমার্শিয়াল ছবির একটি প্রিভ্যালেন্ট ঘরানা আছে এবং সেই ঘরানাতেই এই ছবিটিও নির্মিত। উনি কি কোনোভাবে মির্জা সিনেমা হলে প্যারালাল সিনেমার আর্টিস্টিক অ্যাস্থেটিক ম্যানিফেস্টেশন এক্সপেক্ট করে গিয়েছিলেন? তাই কি এত নিরাশ হয়ে হল থেকে বেরিয়েছেন? কারণ আমাদের অন্তত মনে পড়ে না যে আমরা কোনোদিনই তথাকথিত উচ্চ মাপের জ্ঞানদীপ্ত কোনো আর্ট ফিল্ম হিসেবে মির্জাকে পোর্ট্রে করেছি। তাও কেন এত কুরুচি সম্পন্ন মন্তব্য করে বসলেন শ্রী দেবশ্রী, সেটি নিয়ে হকচকিত হই। সত্যি মানে অঙ্কুশদা যা লিখেছে দাঁত হয়ে একদম পারফেক্ট ঠুকেছে। হ্যাঁ, যদি বলতেই হয় তাহলে সেই কথাতেই তোমাকে ঠুকবো। তবে একটা কথা, এখানে মির্জা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, সে তো প্রথম দিন থেকেই সেটাই প্রমিস করছে। এবং এই যে গরিবের পাঠান ছবিটাকে প্রচণ্ড ভালো ছবি, বাজেটের জন্যে, সুপারস্টার্সদের জন্যে এবং শাহরুখ খান সর্বোপরি, তার জন্যে ছবিটা ওই লেভেলে বেরিয়ে যায়। তো সেই লেভেলের মারাত্মক কোনো ছবি কিন্তু পাঠান নয়। জওয়ান কিন্তু ভালো ছবি, এটা আমরা সবাই বলি যে জওয়ান প্রচণ্ড ভালো ছবি। পাঠান কিন্তু আউট অ্যান্ড আউট মানে জাস্ট ফ্যান কেটারিং টাইপ ছবিই বলা যেতে পারে। শুধুমাত্র অ্যাকশন রয়েছে, সেরকম মারাত্মক কোনো ছবি নয়। এটা অন্য স্টার করলে হয়তো ওয়ার্ক করতো না, ঋত্বিক করলে হয়তো ওয়ার্ক করতো না, বা আজকে একসাই করলে ওয়ার্ক করতো না। দেখছো তো, সেম কনসেপ্টের ওপরে কাজ হচ্ছে, ওয়ার্ক করছে না। তো যাই হোক, এবার লাস্ট লাইন, লাস্ট প্যারা। তবে যাই হোক, বড় লোকের জওয়ান বা পাঠানের তকমা নিতে আসিনি। গরিবের অঙ্কুশ হাজরা তকমাটা আমার কাছে অনেক বেশি গর্বের। আর ছবির ট্রেলার দেখে, ছবির জনার বুঝেও ছবিটি দেখতে গিয়ে এই গরিব প্রডিউসারের ঘরে 250 টাকা তুলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ওনার পেজ সেটাকেও পরিষ্কার মেনশন করা হয়েছে, দিস ইজ অঙ্কুশ হাজরা। এমনি বলা হয় না যে অঙ্কুশ হাজরা বিশমাল। তো এটা সত্যি কথা, অঙ্কুশ একদম ঠিক কাজ করেছে। না একদম ঠিক কাজ করেছে। এ ধরনের মন্তব্য যারা করে তাদেরকে এই ব্যাশিংটাই দরকার। আর কতদিন বাংলা কমার্শিয়াল ছবির স্টার্সরা চুপ করে বসে থাকবে? এই নোংরামি বারংবার হয়ে এসছে। ছবির গল্প বলে দিচ্ছে, ছবির প্রত্যেকটা লাইন, স্ক্রিন প্লে, প্লট লাইন সব বলে দিচ্ছে। ভাই এরা কারা? এরা কোন শিক্ষা থেকে শিক্ষিত হয়ে রিভিউ করতে আসে? চরম অশিক্ষিত রিভিউয়ার এরা রিভিউ করার যোগ্যই নয়। এটা ওপেনলি বলছি, রিভিউয়ার হিসেবে বলছি না, একজন জনগণ হিসেবে বলছি। আমি কোনো বড় রিভিউয়ার নয়, আমি এইটুকু বলছি, একজন জনগণ হিসেবে বলছি যে রিভিউ করার একটা বেসিক কিছু রুলস হয়, সেই রুলসগুলোকে মেনটেন করে রিভিউ করা উচিত। এটা একটা মানে জাস্ট থার্ড ক্লাস লোক যে এই ছবির ক্ষতি চায় বলেই এই জিনিসপত্র করছে। সে কিন্তু আউট অ্যান্ড আউট চায় যে মির্জার ছবিটা না চলুক। কিন্তু দেখো, ওই বলে না যে শকুনের অভিশাপে গরু মরে না। তো এইটাই হচ্ছে বক্তব্য, যে আলটিমেটলি দিনের শেষে কিন্তু মির্জা ছবিটা ভালো চলছে, দর্শক কিন্তু দেখছে। কারণ তারা তো এত খুঁতখুদানি খুঁতখুত করে না, তারা এত আতেলবাজি করে না। তো যা ভাই, আতলামি কর, এভাবেও ছবি আটকাতে পারবি না। ছবির পুরোটা টুইস্টটা বলে দে, সব কিছু বলে দে। যেরকম প্রবীর রায়চৌধুরী আসল খুনি, এই কথাটা যদি 22শে শ্রাবণ দেখার আগেই কাউকে বলে দেওয়া হতো, তার যতটা বিরক্ত লাগতো, মির্জা এই রিভিউ দেখার পরে আমার ততটাই বিরক্ত লেগেছে। কারণ আমি মির্জা ছবিটা 2বার হলে দেখেছি, আমার প্রচণ্ড বিরক্ত লেগেছে। কারণ আসল টুইস্টগুলোকে যদি বলে দেওয়া হয়, জাস্ট ওয়ার্ক করে না ভাই, মানে মাথা গরম হয়ে যায়। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে, এবং বলো যে এই নোংরামিটা কবে বন্ধ হবে, এবং অঙ্কুশদার এই যে সরব হয়ে ওঠা, এটা অ্যাকচুয়ালি ঠিক কি ভুল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।